হার্টকে সুস্থ রাখবার জন্য প্রতিনিয়ত এবং প্রতিদিন কি করণীয়? মনকে প্রফুল্ল রাখা, হ্যাঁ, প্রাণোচ্ছল রাখা এবং স্ট্রেস রিলিফ করে যতটুকু যে যার কাজে আনন্দের সাথে করা, টিপস নাম্বার 1। 2 হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা। 3 হচ্ছে কি আমাদেরকে নিয়মিত কায়িক পরিশ্রম করা বা এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা। অ্যাটলিস্ট প্রতিদিন আমরা সপ্তাহে 7 দিনের মধ্যে যদি 7 দিন হাঁটতে পারলে খুবই ভালো। যদি আমরা 30 মিনিট করে ব্রিস্ক ওয়াকিং, একটু দ্রুত হাঁটতে পারি যেন আমার ঘাম ঝরে। এরপর আমাদের কারো যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল এগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ধূমপান পরিহার করতে হবে এবং সেডেন্টারি লাইফস্টাইল থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত, ঘুমের সময়টা আমার একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে রেস্ট নিতে হবে এবং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, ফ্যাটি খাবার, হ্যাঁ, হাই কোলেস্ট্রল যুক্ত যে খাবারগুলো এগুলো পরিহার করে ফলমূল, ভেজিটেবলস, ফ্রুটস এগুলো বেশি খেতে হবে। অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতা যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুকে ব্যথা হলেই কি হার্টের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মুখে অনেক রকমের অপারেশন হয়ে থাকে বা সার্জারি হয়ে থাকে, সেটা দাঁত তোলা থেকে শুরু করে যেটা আমরা উইজডম টুথ বা আক্কেল দাঁত বলি সেটার অপারেশন করে বের করা, চোয়াল যদি কখনো অ্যাক্সিডেন্টে ভেঙে যায় সে চোয়ালকে রিপেয়ার করা, যা ফ্র্যাকচার হয়ে গেলে, মুখের ক্যান্সার যেটা আসলে বাংলাদেশে অনেকটা প্রিভ্যালেন্স, অনেক হাই রেট, সেটার ব্যাপারে সার্জারি করা হয়। এরপরে আসি আমরা মুখের বিভিন্ন রকমের চোয়ালে সিস্ট, টিউমার হয়, সেগুলোর অপারেশন করা যায়। আরেকটা হচ্ছে যে কিছু দাঁত প্রতিস্থাপন করা বা মুখের সার্জারি করে দাঁত লাগানো, যেটাকে ডেন্টাল ইমপ্ল্যান্ট বলে। সাধারণত এই সার্জারিগুলোই বেশি হয়ে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।